স্থানীয় বাজারে বিক্রি বাড়লেও রপ্তানিতে ভালো খবর নেই দেশের ফার্নিচার শিল্পে। এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত রপ্তানি আদেশ পায়নি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। তাই দেশের বাজারে বিক্রি বাড়াতে পণ্যভেদে বিভিন্ন অঙ্কের মূল্য ছাড় আর পরিবহন সুবিধা রেখেছে এ খাতের প্রতিষ্ঠানগুলো। মিলছে আশানুরূপ সাড়াও। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ৩৫ বছর ধরে দেশের বাজারে আসবাবপত্র বিক্রি করে হাতিল ফার্নিচার। নিজস্ব বিক্রয় কেন্দ্রের মাধ্যমে সারা দেশেই পণ্য বিক্রি করে তারা। তবে শুধু স্থানীয় বাজার নয়, প্রায় 2 যুগ ধরে ফার্নিচার রপ্তানিও করছে প্রতিষ্ঠানটি বিশ্বের 60টি দেশে। রপ্তানির সেই বাজার সম্প্রসারণে বরাবরের মতোই পণ্য প্রদর্শন করেছেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। তবে কাঙ্ক্ষিত সেই ক্রয় আদেশ মেলেনি খুব একটা। এখানে আমরা 2 জন ইন্টারন্যাশনাল বায়ার পেয়েছি। একজন একটা ইন্টারন্যাশনাল গ্রুপ আসছে, আর একজন হচ্ছে উনি ভেন্ডর হিসেবে কাজ করে। 2টা গ্রুপ আসছে এবং ওনাদের ইনফরমেশনগুলো আমাদের ম্যানেজমেন্টকে দেওয়া হয়েছে। আমাদের ম্যানেজমেন্ট লেভেলে ওনাদের সাথে কমিউনিকেশন করা হচ্ছে, আমাদের এক্সপোর্ট লেভেলে। তো এখন পর্যন্ত কোনো ক্রয় আদেশ ওনাদের কাছ থেকে ওইভাবে আসেনি, কিছুটা কথাবার্তা হচ্ছে। শুধু হাতির নয়, দেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠান ফার্নিচার উৎপাদন করে, যাদের 80 থেকে 90% বিক্রি করে স্থানীয় বাজারে। তারাও অংশ নিয়েছে এবারের বাণিজ্য মেলায়। ফরেন বায়ারের না, আমাদের স্টলে আমরা পাইনি, অন্যান্য স্টলে পেতে পারে, বাট আমাদের স্টলে আমরা ফরেন বায়ার পাইনি। এবছর হচ্ছে কিছু বিদেশি বায়ার আসছে, এখনো ক্রয় আদেশের ওরকম কি না পেলেও হচ্ছে ইনস্ট্যান্ট না পেলেও ভবিষ্যতে আশা করছি যে হচ্ছে পাবো, তবে তুলনামূলক বিদেশি বায়ারটা কম। আশানুরূপ রপ্তানি ক্রয়াদেশ না মিললেও উদ্যোক্তাদের চাওয়া দেশের বাজার সম্প্রসারণের। সে লক্ষ্যে এসব পণ্যের উপর 5 থেকে 20% মূল্য ছাড় দিয়েছে প্রতিষ্ঠানগুলো মেলা উপলক্ষে। এছাড়া থাকছে বিনামূল্যে পণ্য পরিবহনের সুবিধা, এতে সারাও মিলছে বেশ। যে কোনো পণ্যের উপরে ডিসকাউন্ট থাকতেই আছে এবং দ্বিতীয় সুবিধা দিচ্ছে ফ্রি হোম ডেলিভারি সার্ভিস। কাস্টমারের বাসা পর্যন্ত পৌঁছায় দিচ্ছে, কোনো চার্জ লাগবে না, একদম চার্জ ফ্রি। আর 3 নাম্বার যে সুবিধাটা দিচ্ছে সেটা হলো ইএমআই ফ্যাসিলিটিস দিচ্ছে। মেলায় ফার্নিচারের কালেকশন ভালোই এসছে। দামের বিষয়টা মনে হচ্ছে যে যদি আরেকটু কম হতো জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে, তাহলে আরেকটু বেশি থাকতো, আরো ভালো হতো। কারণ কাস্টমাররা সবসময় চাইবে যে আমি যদি কম দামে ভালো প্রোডাক্টটা পাই। ফার্নিচারের মার্কেটটা বাংলাদেশে জানি না, আমি বিদেশ থেকে আসছি। আমার কাছে কিন্তু আমি কম্পেয়ার করতে বিদেশের সাথে, আমার কাছে অনেক সস্তা লাগছে। এখানে দামটা আসলেই কম লাগতেছে। হিসাব বলছে 2024-25 অর্থ বছরের প্রথম 6 মাসে এ খাত থেকে আয় এসেছে $2.10 লাখ, যা তার আগের বছরে একই সময়ে ছিল $2 কোটি। সেই হিসেবে বছর ব্যবধানে এ খাতের প্রবৃদ্ধি হয়েছে 6.5% মতো। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।